নেপালে আকস্মিক ঝড়ে নিহতদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গৃহীত হল শোক প্রস্তাব। একই সাথে 1 মিনিট নীরবতা পালিত হয়। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব রাখা হয়, পাশাপাশি সদ্য প্রয়াত সাবেক এমপিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। শোক প্রস্তাব গ্রহণের সাথে তাদের জন্য দোয়া করা হয়। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানান স্পিকার। পরে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, 3টি দেশের মধ্যে হয়েছে মক্কা প্যাক্ট, যেখানে এখনও যোগদানের প্রস্তাব আসেনি, তবে তারা যদি বাংলাদেশকে নিতে চায় তাহলে ইতিবাচকভাবে দেখা হবে। মন্ত্রী বলেন, এই প্যাক্ট বিশ্ব মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে অন্যদের উদ্বেগের কিছু নেই। পৃথক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, নতুন করে 4000 এসআই, 400 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারে কমিটি করে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ আমলে যে হাজার হাজার নিয়োগ দেওয়া হয়েছিল সেসব তদন্ত করা হচ্ছে। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেওয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি উদ্ধার করতে পারবো। আর একটা বিষয় বলেছে দলীয় ভিত্তিক নিয়োগ, যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেই জন্য আমরা তদন্ত পরিচালনা করছি।